আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এটা বলে শুরু করলেন যে পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক। সাধারণভাবে আমাদের মনে এটাই আসবে যে আল্লাহ বলবেন নারীরা, অতএব তোমরা এটা করো। কিন্তু নারী বলার পরিবর্তে আল্লাহ বলছেন ফাসলিহাত, অতঃপর ফলাফল স্বরূপ। সুতরাং পুণ্যবতী নারীরা, আল্লাহ বলছেন না নারীরা, তিনি বলছেন পুণ্যবতী নারীরা। যেন আল্লাহ নারীদের থেকে প্রথম যেটা আশা করেন সেটা হলো নেককার হওয়া। শুধু নারী হলে হবে না, একজন নারীকে অবশ্যই নেককার হতে হবে। আরবিতে ভালো বলতে কি বোঝায়? সলেহ শব্দটা এসেছে সুলহ থেকে। সুলহ হলো ঝগড়া বিবাদের বিপরীত, দুর্নীতির বিপরীত। যখন কোনো দ্বন্দ্ব বাধে এবং আপনি দুই পক্ষের মধ্যে মীমাংসা করতে চান, তখন আপনি সুলহ করেন। অর্থাৎ পুণ্যবতী স্ত্রীরা পরিবারের সকল দ্বন্দ্ব অবসানের উৎস, তারা শান্তি এবং সমন্বয়ের উৎস। তাদের কারণে রাগ প্রশমিত হয়ে যায়, তাদের কারণে কণ্ঠস্বর নিচু হয়ে যায়। তারা প্রশান্তির উৎস, তাদের কথাবার্তা বুদ্ধিবৃত্তিক, তারা পরিবারের সংস্কারের উৎস। যদি কোনো দ্বন্দ্ব বাধে বা কোনো ধরনের কোনো দুশ্চিন্তা হয়, তাহলে স্বামী জানে যে স্ত্রীর কাছে গেলে সে শান্তি অনুভব করবে। আপনারা কেউ কেউ হয়তো ভাবছেন যে সিরিয়াসলি, যেখান থেকে সকল বিবাদ শুরু হয় আপনি আমাকে বলছেন সেখানে গিয়ে সকল বিবাদের অবসান হওয়ার কথা? কারণ আমার বাড়িতে সে ছাড়া কেউ উচ্চস্বরে কথা বলে না, আর আমার বাড়িতে সে ছাড়া কেউ রেগে থাকে না। পুরুষরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করে না, আর স্ত্রীরাও নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করে না। এতে করে তারা একে অপরের জন্য বিশাল মানসিক চাপ এবং দ্বন্দ্বের কারণ হয়ে যায়। আল্লাহ এটা বলে শুরু করছেন যে তারা সংশোধনের উৎস, তারা স্থির, তারা শান্ত। প্রকৃতপক্ষে তারা নিজেরাই হলো শান্তি, তারা নিজেরাই যেন কল্যাণ, তারা সকল দুশ্চিন্তা দূরীকারিণী। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। তারপর আল্লাহ বলছেন অনিততুন, আনুগত্যকারী। কেউ কেউ এটার ব্যাখ্যা করেছেন এভাবে যে আল্লাহর প্রতি আনুগত্যকারী। এটাও সঠিক, তারা আল্লাহর প্রতি আনুগত্যকারী। মুফাসসিরগণ বলেছেন যে এটা আল্লাহর প্রতি আনুগত্য। যেমন আল কুনুতু লিল্লাহ, আনুগত্য আল্লাহরই জন্য। আল্লাহ বলছেন উমুলিল্লাহি কানিতিন, আর আল্লাহর সামনে একান্ত বিনীতভাবে দাঁড়াও। অর্থাৎ শুধুমাত্র আল্লাহর প্রতি এমন চির অনুগত থাকো। কিন্তু এখানে এই প্রসঙ্গের সাথে এটার সম্পর্ক কি? কারণ যদি একাংশ এমন হয় যে পুরুষদের নারীদের জন্য এটা করা উচিত, তাহলে সাধারণভাবেই আমরা ভাবি যে এর পরের অংশ এমন হবে যে নারীদের পুরুষদের জন্য এটা করা উচিত। তাহলে এর মাঝখানে কেন আল্লাহ এমনটা বলছেন? হ্যাঁ, তারা পুরুষদের জন্য এগুলো করবে, কিন্তু এই অংশটা আল্লাহর জন্য। এখানে এটা বলার কারণ হলো নারীদের এটা স্মরণ রাখা উচিত যে যখন তারা প্রশান্তির উৎস হয়, যখন তারা পরিবারের শান্তি এবং সাকিনা হয়, তখন তারা এর মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করে। তাদের এটা বুঝতে হবে যে একমাত্র তারাই পরিবারকে শান্ত রাখতে পারে, আর একমাত্র তারাই পরিবারে আগুন জ্বালাতে পারে। ঠিক যেমন এয়ার কন্ডিশনার ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তেমনিভাবে নারীরা ঘরের আবেগ অনুভূতির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণ তাদের হাতে, আর তাদের উচিত এই তাপমাত্রা ঠান্ডা রাখা। কারণ এটার মাধ্যমে তারা আল্লাহ তাআলারই আনুগত্য করে, এটার মাধ্যমে তারা আল্লাহর প্রতি অনুগত হওয়ার অধীর আগ্রহ প্রকাশ করে। তাদের উচিত পরিবারের শান্তির উৎস হওয়া। পরিবারে নারী পুরুষ উভয়েরই শান্তি বজায় রাখতে তৎপর থাকা উচিত। পুরুষরা সকল দিক থেকে নারীদের খেয়াল রাখে, আর তার বিনিময়ে নারীরা পরিবারের শান্তি বজায় রাখে। কিছু অসুস্থ সম্পর্ক এমন হয় যে একজন বলতে থাকে শান্ত হও, শান্ত হও, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, রেগে যেও না, প্লিজ রেগে যেও না। যতই সেগুলো বলে ততই অপরজন বলতে থাকে না, আমার সাথে কথা বলো না, আমাকে একা ছেড়ে দাও, ইত্যাদি ইত্যাদি। একজনের মেজাজ বিগড়ে থাকতে হবে। হয়তো স্বামী খুব রেগে আছেন আর স্ত্রী তাকে শান্ত করার চেষ্টা করছে, অথবা স্ত্রী রেগে আছে আর স্বামী তাকে শান্ত করার চেষ্টা করছে, আর তারা এটাকে এক ধরনের ক্ষমতা, আরেকজনকে নিয়ন্ত্রণের একটা পদ্ধতি হিসেবে দেখে। ভাবে যে আজকে তাকে সুযোগ মতো পেয়েছি, এখন যদি আমি শান্ত হয়ে যাই তাহলে আমি হেরে যাব, এখন এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে, আর অনেকক্ষণ রেগে থাকবো। এই বিষয়টাকে কত দূর টানতে পারি দেখি। কাউকে নিচু করা, দমিয়ে রাখা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নির্দেশের বিপরীত। আল্লাহ তাআলা বলছেন অনিততুন। তারপর তিনি নারীদের জন্য আরেকটি দায়িত্ব যোগ করেছেন। তিনি বলেছেন হাফিজাতুল লিল গায়ব, তারা লোকচক্ষুর অন্তরালে হেফাজতকারিনী। এটার অর্থ কি? এটার অর্থ হলো যখন স্বামী বাইরে কাজে থাকেন তখন স্ত্রী এমন কোনো কাজ করবে না যা তার স্বামী পছন্দ করেন না। সে এমন কারোর সাথে কথা বলবে না যার সাথে কথা বলা তার স্বামী পছন্দ করেন না। তার এমন কোনো বান্ধবী নেই যাদের সাথে বন্ধুত্ব করা তার স্বামী পছন্দ করেন না। স্ত্রী তার স্বামীর পিছনে তাকে নিয়ে এমন কোনো আলোচনা করবে না যেটা তিনি জানতে পারলে পছন্দ করবেন না। স্বামী স্ত্রীর মধ্যকার গোপন কথা স্ত্রী তার মা, বোন বা অন্য কাউকে বলবে না, কারণ গোপন কথা তার সুরক্ষিত রাখা উচিত। অন্যদের সাথে স্বামী স্ত্রীর মধ্যকার গোপনীয়তা রক্ষা করে চলা উচিত। তবে স্ত্রী যদি নির্যাতনের শিকার হন, স্বামী যদি স্ত্রীকে মারধর করে, গালি দেয়,
স্ত্রীর সাথে আবোল তাবোল কিছু করে, তখন স্ত্রীর উচিত হবে এমন কারো শরণাপন্ন হওয়া যে তাকে সাহায্য করতে পারবে। স্ত্রী যখন ভাবেন যে আমার কারোর সাথে কথা বলা লাগবে, আর তিনি স্বামীকে তীব্র ভৎসনা করতে থাকেন, অথবা স্ত্রী এমন বিষয়ে অন্যদেরকে বলেন যা স্বামী তাকে গোপন রাখতে বলেছিল, অথবা স্ত্রীর এমন সংযোগ, বন্ধুবান্ধব, সহযোগী বা সঙ্গী আছে যা স্বামী পছন্দ করেন না, কিংবা স্ত্রী এমন এমন জায়গায় যাচ্ছে যেসব জায়গাতে যাওয়া স্বামী কখনোই পছন্দ করবে না। স্ত্রী এমন জায়গায় যাচ্ছে, স্বামী যদি তাকে সেখানে দেখে তাহলে খুবই দুঃখিত হবে এবং খুবই কষ্ট পাবে। তারপরেও স্ত্রী সেসব জায়গায় যাচ্ছে এবং ভাবছে যে স্বামী তো আর জানতে পারছে না, তাই সমস্যা নেই। আল্লাহ বলছেন হাফিজাতুল লিল গায়ব, তাদেরকে লোকচক্ষুর অন্তরালে হেফাজতকারিনী হতে হবে। এর একটা অর্থ হলো স্ত্রী সে সকল বিষয় হেফাজত করবে যা স্বামীর কাছে অপ্রত্যক্ষ। বিমা হাফিজাল্লাহ, আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন। হাফিজাতুল লিল গায়ব বিমা হাফিজাল্লাহ, আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালে তারা তার হেফাজত করে। স্ত্রীর উচিত নয় তার স্বামীর থেকে কোনো কিছু গুপ্ত রাখা। স্ত্রীর উচিত নয় ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখা। স্বামী যখন বলে তোমার ফোনটা কি দেখতে পারি, তখন স্ত্রী বলে না। কেন? না, দাঁড়াও আমি সব কিছু ডিলিট করে দেই। ঠিক আছে, এবার দেখতে পারো। কেন? স্ত্রীর ব্যক্তিগত সব কিছু স্বামীর সাথে শেয়ার করা উচিত। স্ত্রীরা স্বামীদের পোশাক স্বরূপ, স্বামীরা স্ত্রীদের পোশাক স্বরূপ। স্বামী অথবা স্ত্রীর থেকে কোনো কিছু লুকিয়ে রাখতে নেই। স্বামী স্ত্রীকে একে অপরের কাছে সম্পূর্ণ স্বচ্ছ থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে গোপন বিষয় নিয়ে আলোচনা করতেন। وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا, যখন নবী তার এক স্ত্রীকে গোপনে একটি কথা বলছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অতীব গোপনীয় এবং কঠিন সময়ে তার স্ত্রীদের কাছে গিয়েছিলেন। যদি স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ না হতে পারে, তাহলে তারা আল্লাহর আদেশ অমান্য করছে। যখন কেউ একটা পোশাক পরে থাকে, তখন তার পোশাক আর তার মধ্যে কোনো ব্যবধান থাকে না। স্বামী বা স্ত্রীর কাছে কোনো কিছু লুকিয়ে রাখবেন না। এটাই একজন সঙ্গীর বৈশিষ্ট্য, এটাই স্বামী বা স্ত্রীর বৈশিষ্ট্য। যখন আপনি এমনটা করতে পারবেন না, আর যখন শুধু স্ত্রীর কাছে সীমাবদ্ধ থাকার মতো বিষয়গুলো এবং শুধু স্বামীর কাছে সীমাবদ্ধ থাকার মতো বিষয়গুলো অন্যদিকে চলে যায়, তখন এটা নারীদের করণীয় বিষয়সমূহের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। ফাসসালিহাতু ক্বানিতাতুন হাফিজাতুল লিল গায়ব